আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি প্রথমে একটা বলের ভিতরে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। এরপর আমি এর সঙ্গে দিয়েছি সামান্য পরিমাণে একটু চিনি, আর এর সঙ্গে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে আমি এর সঙ্গে দিয়েছি রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন আমি সবগুলাকে সুন্দর করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এর সঙ্গে হালকা হালকা করে পানি দিয়ে আমি এটাকে সুন্দর করে আস্তে আস্তে ডো তৈরি করে নিব। তো একসাথে আমি পানিটা দিব না, আস্তে আস্তে পানি দেব। ডোটা একটু শক্ত হবে। তো ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদেরকে তো বলাই হয় না আমি কি বানাবো। তো আমি বানাবো আজকে নাগা সিঙ্গারা। এই নাগা সিঙ্গারা খেতে কিন্তু অনেক জাল জাল, আর যে খেতে না পারে তার তো একেবারে চোখে পানি এসে যাবে। তো আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে মিক্স করে নিয়েছি। এরপর আমি এটাকে সুন্দর করে একটা ছুরির সাহায্যে এগুলাকে আমি ছোটো ছোটো করে লেচির মতো কেটে নিব। এগুলো একটু বড় হবে না, ছোটো হবে না, মিডিয়াম সাইজ। তো এগুলা লেচির মতো করা হয়ে গেছে। এখন আমি একটা ডো নিয়ে সুন্দর করে গোল করে নিব। তো গোল করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সুন্দর করে একটা রুটি বেলে নিব লম্বা সাইজের। আর এই রুটিটা গোল সাইজের রুটি হলে সুন্দর হবে না, এটা আস্তে আস্তে করে আমি বেলে নিব। তো এই রুটিটা একবারে লম্বা সাইজের হবে। তো রুটিটা আস্তে আস্তে বেলতে হবে, না হলে রুটিটা ছেড়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে না, দুইটা সমান সাইজের হবে না। তো রুটিটা বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে সমান সাইজে একটা ছুরির সাহায্যে কেটে নিব। তো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলাকে সুন্দর করে সিঙ্গারার মতো করে মুখটা বন্ধ করে দিব পিছন থেকে। এটা বন্ধ করতে গেলে হালকা একটু পানি দিয়ে লাগিয়ে বন্ধ করতে হবে। তো এখন আমি সিঙ্গারা বানানোর জন্য যে ফুলটা রেডি করা লাগে সেটা আমি রেডি করে ঠান্ডা করে নিতেছি। তো ঠান্ডা করা হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে সিঙ্গারার ভিতরে দিয়ে আমি সুন্দর করে মুখটা বন্ধ করে দিব। তো মুখটা বন্ধ করতে গেলে মুখটা কিন্তু খোলা রাখলে এটার ভিতরে তেল ঢুকে যাবে আর এটার ফুডটা বের হয়ে যাবে। এরপর আমি এটার ভিতরে হালকা হালকা করে পানি দিয়ে চেপে চেপে হাত দিয়ে বন্ধ করে দিব। তো এইভাবে আমি সবগুলো সিঙ্গারা আস্তে আস্তে করে সুন্দর করে বানিয়ে নিয়েছি। তো দেখুন দেখতে কি সুন্দর লাগছে। তো এরপর আমি এখন চুলার কাছে চলে এসেছি। তো এরপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এর ভিতরে সম পরিমাণ তেল দিয়ে তেলটাকে আমি সুন্দর করে গরম করে নিয়েছি। তো এরপর গরম করা হয়ে গিয়েছে। আমি সিঙ্গারাগুলোকে একটা একটা করে আস্তে আস্তে তেলের ভিতরে দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে গেলে চুলার জালটা আমি এখন কমিয়ে দিয়েছি। চুলার জালটা বাড়িয়ে দিলে সিঙ্গারাটা পুড়ে যাবে। এখন আমি এগুলোকে আস্তে আস্তে এফিট ওফিট করে সুন্দর করে ভেজে নিব। তো এইভাবে এগুলোকে এফিট ওফিট করে লাল লাল করে সুন্দর করে ভেজে নিব। তো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এগুলোকে। এখন আমি সুন্দর করে নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তেল জড়িয়ে সুন্দর করে আমি এগুলোকে পরিবেশন করে ফেলেছি। তো দেখুন মাশাল্লাহ, সিঙ্গারাগুলো একেবারে দোকানের মতো হয়েছে, আর দেখতেও অনেক সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।